বর্তমানে আমি দাঁড়িয়ে আছি কুন্তি ঘাটের কাঠের ব্রিজে। এই ব্রিজটি প্রায় 150 বছরের বেশি পুরনো, আর সাথে আছে কুন্তি নদী। তো চলো আজকে পুরো ব্রিজটা তোমাদেরকে ঘুরে দেখাবো এবং কুন্তি নদীর ইতিহাস সম্পর্কে তোমাদের জানানোর চেষ্টা করব। নমস্কার বন্ধুরা, আজকের যাত্রাটা একটু অন্যরকম। আমি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি যা আধুনিক শহরের কোলাহল থেকে অনেক দূরে। আপনারা আমার সামনে যে কাঠের ব্রিজটি দেখছেন তা সাধারণ কোনো কাঠের কাঠামো নয়, প্রায় 150 বছরের বেশি পুরনো ঐতিহাসিক কুন্তি ঘাটের কাঠের সেতু। অনেকেই হয়তো এর পাশ দিয়ে প্রতিদিন পারাপার করেন, কিন্তু খেয়াল করেছেন কি, এই সেতু প্রতিটি তক্তায় লুকিয়ে আছে 150 বছরের না বলা গল্প। ব্রিটিশ ভারতের সেই ব্যস্ত বাণিজ্য পথ, নীলকুঠির দিনকাল, আর আমাদের পূর্বপুরুষদের পদচিহ্ন, সব কিছু যেন এই সেতু কাঠের খাঁজে খাঁজে মিশে আছে। আপনারা এই ব্রিজের নিচে যে নদীটি দেখছেন, এটি ঐতিহাসিক কুন্তি নদী। এই নদীটি কেবল একটি জলধারা নয়, এটি একসময় এই অঞ্চলের প্রাণকেন্দ্র ছিল। জানেন কি এর নাম কুন্তি কেন হলো? স্থানীয় লোককথা ও জনশ্রুতি অনুযায়ী মহাভারতের কুন্তি দেবী নাকি এই অঞ্চল দিয়ে যাওয়ার সময় এই নদীর পবিত্র জলে স্নান করেছিলেন, আর সেই থেকেই এই নদীর নাম হয়ে যায় কুন্তি নদী। কয়েকশো বছর আগে সরস্বতী নদীর এই শাখাটি দিয়ে বড় বড় সওদাগরী নৌকা চলাচল করত। ব্রিটিশ আমলে বাণিজ্যিক সমৃদ্ধির সাক্ষী ছিল এই নদীপথ। আজ নদীটির গতিপথ হয়তো অনেক বদলে গেছে, কিন্তু এর প্রতিটি বাঁকে আজও মিশে আছে সেই প্রাচীন বাংলার সমৃদ্ধির ইতিহাস। বন্ধুরা, কুন্তি ঘাটের এই কাঠের সেতুটি শুধু এক পার থেকে অন্য পার যাওয়ার রাস্তা নয়, এটি একটি জীবন্ত ইতিহাস। আধুনিকতার স্রোতে অনেক কিছুই হারিয়ে যায়, হয়তো কোনো একদিন এই কাঠের সেতুটিও ইতিহাসের পাতায় হারিয়ে যাবে। কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করলাম সেই 150 বছরের স্মৃতি আর নদীর সাথে জড়িয়ে থাকা পৌরাণিক কাহিনীকে আপনাদের সামনে তুলে ধরতে। আমাদের চারপাশে ছড়িয়ে থাকা এই ছোট্ট ঐতিহ্যগুলোকেও একটু ভালোবাসার চোখে দেখবেন, কারণ এই লোকগাথা আর প্রাচীন নিদর্শনগুলোই আমাদের অস্তিত্বের পরিচয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, যাতে আমাদের এই ইতিহাস আরও অনেক মানুষ জানতে পারে। আপনারা কি এর আগে কুন্তি নদীর এই